হ্যালো, নমস্কার সবাইকে। আজকে আমি আসলাম দেখেন এটা হচ্ছে এই যে আঙ্গিনার মধ্যে আমরা রোপণ করেছি কলা এবং উলকচু। দেখছেন আপনারা উলকচু। এখন যাব দুপুরের রান্না করার জন্য কিছু টক পাতা সংগ্রহ করার জন্য বুঝছেন? আমাদের এই পাশে হচ্ছে একটা ছোট্ট আকারের জুমঘর আছে। ওখান থেকে টক পাতা সংগ্রহ করব। তারপরে রান্না করব দুপুরের জন্য। ঠিক আছে? সবাই দেখতে থাকেন। এখন যাচ্ছি আমরা ২ জন। আমি আর আমার ম্যাডাম। সাথে থাকবেন। এই যে দেখছেন এগুলো হচ্ছে আলুর গাছ। যে এখনো ইয়ার মধ্যে আছে। এগুলো হচ্ছে আলুর গাছ। কয়েকদিনের মধ্যে আলু হবে আরকি। তখন দেখাবো আলু কেমন করে তুলি। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের জুম ক্ষেতটা, ছোটখাটো একটা জুম ক্ষেত। এখানে ভুট্টা রোপণ করেছি। তারপরে তক পাতা আছে, তারপরে কিছু মারফা আছে। মারফাটা এখনো ধরে নাই। দেখা যাক মনে হয় সম্ভবত ফুল-টুল কলি আসছে। তারপরে কিছু হলুদ আছে। এই যে দেখছেন হলুদ, হলুদ গাছ। তারপরে সবকিছু আছে এখানে। কিছু শাকসবজি এবং মরিচ। এইগুলা হচ্ছে আলুর গাছ। এই দেখেন আলুর গাছ। দেখছেন? টকপাতা গাছ, আলুর গাছ, তারপরে ভুট্টা, তারপরে হচ্ছে মারফা আছে, বিভিন্ন ধরনের শিম-টিম সবগুলা দেখতেছেন। বেশিরভাগ হচ্ছে ভুট্টা আর হচ্ছে হলুদ। কিছু হলুদ দিছি। দেখা যাক এই যে একদম মাথাটা আসছে, ছোট ছোট মনে হয় আসছে। এই যে ভিতরের দিকে এগুলো হচ্ছে এই ভিতরের দিকে দেখছেন, এগুলো হলুদ, মানে এগুলো হচ্ছে হলুদ। এই যে ভুট্টা, এসব ভুট্টা ক্ষেত। তারপরে এখানে কিছু মিষ্টি কুমড়ার শাক আছে, মিষ্টি কুমড়াও দিছি। সর্ব সবকিছু মিলে আর কি একদম সব ঠিক আছে।